ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ভৈমী একাদশী বা জয়া একাদশী কবে পালন করবেন? মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জানব ভৈমী একাদশী ব্রত কবে পালন করতে হবে, এছাড়া ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্য, পালনের সময়সূচি, এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী ব্রতের বিধি নিয়ম, কি খাওয়া যাবে ও কি বর্জনীয়। ভৈমী একাদশী বা জয়া একাদশী বেশিরভাগ স্থানে পালন করতে হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। শাস্ত্র অনুযায়ী ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। বন্ধুরা, অনেকেই ভেবে থাকেন ভৈমী একাদশীর নাম অনুযায়ী এটি ভীমসেন পালন করেছিলেন কিনা বা ভীমসেনী একাদশী কিনা। না বন্ধুরা, এটি ভীমসেন পালন করেননি এবং ভীমসেনী একাদশীও নয়। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে পঞ্চ পাণ্ডবের অন্যতম চরিত্র ভীম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করেছিলেন, সেটি হচ্ছে ভীমসেনী একাদশী। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী এবং ভবিষ্য উত্তর পুরাণে উল্লেখ রয়েছে জয়া একাদশী হিসেবে। তো বন্ধুরা, এই একাদশীর দুটি নাম, ভৈমী একাদশী বা জয়া একাদশী। আমেরিকা, কানাডা ও পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে 28শে জানুয়ারি 2026 বুধবার। যে সকল স্থানে 28 তারিখ ব্রত পালন করতে হবে: আমেরিকার ওহাইও, টেনেসি, মিশিগান, মিসিসিপি, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার অন্টারিও, ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে ব্রত 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। তো আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী অবশ্যই সঠিক দিনে ব্রত পালন করবেন ও অন্যকে ব্রত পালনে উৎসাহিত করবেন। তাহলে শুরু করছি ভৈমী একাদশী ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ঠিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো।
ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যাঁরা আসক্ত এবং যাঁরা কৃষ্ণভক্তি পরায়ণ তাঁরা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্য। শ্রোতা বন্ধুরা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই ভৈমী একাদশী ব্রত। অবশ্যই করে আপনারা এই ভৈমী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ভৈমী একাদশী ব্রতের পালনের সময়। পশ্চিমবঙ্গে পরদিন পালনের সময়সূচি 6:23 AM থেকে 9:58 AM। বৃন্দাবনে পরদিন পালনের সময়সূচি 7:06 AM থেকে 10:43 AM। বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি 6:48 AM থেকে 10:14 AM। বন্ধুরা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাঘ মাসের শুক্লপক্ষের এই ভৈমী একাদশী ব্রত। তো বন্ধুরা, অবশ্যই করে আপনারা মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। বন্ধুরা, আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। অর্থকষ্ট বা রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয়। এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না, তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন। এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয়। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং
একাদশীতে নিরাহার থাকতে হয়। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে। আর যদি পারেন তাহলে এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে। বাজরা, শ্যামাদানা, ওটস, ছোলা এসব পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এসব গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সবথেকে উত্তম, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে। এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন। তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে। তবে সাবুত তৈরি পায়েস একাদশীর দিনে খাওয়া যেতে পারে। যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্নভোজন করাবেন না। একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র, ভগবান বিষ্ণুর পুজো, উপবাস, জপ, ধ্যান, স্তোত্রপাঠ, ভাগবত শ্রবণ করা উচিত। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন ও ভগবানকে পূজা নিবেদন করবেন। অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না। তাদের উদ্দেশ্যে বলবো, বছরে 365 দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে। একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন। একাদশী সহ বছরে প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে। প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে। তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ। তাই ভগবান বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এছাড়া একাদশীর দিনে নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি, বিড়ি, সিগারেট এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন। শ্রোতা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা আবশ্যক। যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন। এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পালন ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন। পঞ্জিকাতে পালনের জন্য যে নির্দিষ্ট সময় করা থাকে সেই সময়ের মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। পালনের জন্য পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পালন মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পালন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়। নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন বা সমাপ্ত করবেন। পালন মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমার জ্ঞানচক্ষু প্রদান করো। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীহরির নাম স্মরণ এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে
একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয়। একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা, পরনিন্দা, রাগ, মিথ্যা কথা বলা এগুলোকে পরিহার করার চেষ্টা করুন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। সম্ভব হলে একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন। হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন। এভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন। আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।